সাউন্ডটা একটু বাড়ে দিন না, মানে আমি এইভাবে কথা বলতে পারি না, একটু বাড়ে দিন। আপনারা সকলে কেমন আছেন? বাইকের আওয়াজ কি শোনা যায়? কম যায় না? আচ্ছা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঠিক আছে। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়াজ কি আপনারা শুনবেন? নিয়ত আছে কি? কথা বলেন, আওয়াজ না, নিয়ত কি আছে? ও তো যাই হোক, আমি আলোচনা শুরুতেই আপনাদের একটু এলোমেলো দেখতে পাচ্ছি। আসলে এটা হলো জান্নাতের বাগান। বলেন তো কিসের বাগান? হ্যাঁ মুসলমান, কথা বলেন, কিসের বাগান? তো জান্নাতের বাগানে আসলে আয়োজক কমিটির এত সুন্দর করে একটা জায়গা করে দিলেন আপনাদের সকলের বসার জন্য। পেছনে অনেক আমার কলিজার টুকরা সোনামানিকেরা আপনারা দাঁড়িয়ে আছেন। আল্লাহ হস্তে মেহেরবানি করে আপনারা একটু বসে পড়েন। প্যান্ডেলের মাঝখানে অনেকগুলো জায়গা ফাঁকা দেখা যাচ্ছে। আসলে এই ফাঁকা জায়গাগুলো রাখা যাবে না। ফাঁকা জায়গাগুলো রাখলে শয়তান এখানে বসবে এবং আপনাদেরকে ঘুরে মারবে, ডিস্টার্ব করবে। আলোচনা শুনতে আসলে আমরা কি ডিস্টার্ব হোক এটা চাই? জোরে বলেন, এটা কি চাই? আপনারা আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বাজার? যদি থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা জোরে একটা তাকবীর দেন, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমি আপনাদের একটু কষ্ট দেব। ফাঁকা জায়গা যেটা আছে, কলিজার টুকরা সোনামানিকেরা আপনারা একটু কষ্ট করে না আগে আসবেন। দয়া করে আপনারা একটু সময়, 2 মিনিট সময় একটু আগে আসবেন। জেগে করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ। বলরে আবজ মন, তুই মরিয়া গেলে বুঝিতে পারবি এই কালিমা কি যে গুণ, লা ইলাহা। এই জায়গাটা কোনো পুরনো, একটু আগে আসেন, একটু দয়া করে আগে আসেন। 2 মিনিটের মধ্যে ওই যে ফাঁকা জায়গাগুলো আমি দেখতেছি, একটু আগে আসেন, একটু তাড়াতাড়ি এসে না থেকে বল লা ইলাহা। আর ধরবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশেপাশে যারা এখনো দাঁড়িয়ে আছেন ভেতরে আসেন। আমি আপনাদের মাহফিলে ঢুকতে যে পরিমাণ দোকান দেখলাম, যতগুলো লোক ওই জায়গায় আসে, ওরা বাজার করতেছে। এত বাজার কে? বাজার করতে করতে আর খাইতে খাইতে জীবনে শেষ। ধরে বলেন ঠিক না ঠিক? তো যাই হোক, যারা এখনো বাইরে আছেন আমি অনুরোধ করবো, মাইকের আওয়াজ কতটুকু যাচ্ছে আপনারা একটু বসে পড়েন, পরিবেশটা একটু ঠিক দেন। প্রধান মুফাসসির ইনশাআল্লাহ ভালো করে আলোচনা করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে মোহাম্মতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম بأن لهم الجنة صدق الله العلي العظيم ونقل رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام خلفاء راشدين সোনালী দিনগুলো কেন যে ফিরে আর আসে না সকলে পেতার অধিকার কেন মানুষ আজ মন খুলে হাসে না করে বলেন ঠিক না বেশি ভোলা ভাইরা সেদার সোনালী দিনগুলো কেন যে ফিরে আর আসে না সকলে পেতার অধিকার কেন মানুষ আজ মন খুলে হাসে না ধুলির আসনে বসে উমরে রাজ শাসন করেছে বলেন ঠিক না ঠিক ধুলির আসনে বসে উমরে রাজ শাসন করেছে খলিফা উমরের শাসনে না কোনো মানুষ মরেছে সে উমরের মতো কি কেউ কোনদিন এই ধরায় আসিবে খোলাফায়ে রাশেদার সোনালী দিনগুলো কেন যে ফিরে আর আসে না
উজাজ মন খুলে হাসে না। ধরে বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন, সেই ওমরের দিনে সেই ওমরের মতো নেতা বর্তমান সময়ে আমাদের দরকার। করে বলেন আছে না নাই? সেই ওমরের মতো নেতা এখানে যারা আপনারা বসে আছেন, বলেন তো সেই ওমরের মতো নেতা আমরা চাই কি চাই না? ও বাংলার মুসলমান, তারিখের মুসলমান, ভালো করে শুনে নেন। বিগত সময়ে 16টি বছরে আজকের এই তাফসীর মাহফিল হচ্ছে, সেদিন এই তাফসীর মাহফিলগুলো প্রকাশ্যে বন্ধ করে দেওয়া হয়েছিল। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? সেদিন যদি এই বাংলাদেশের ক্ষমতায় ওমরের মতো একজন সেনাবাহিনী থাকতো, ওমরের মতো একজন সৈনিক থাকতো, কোন পাপের বেটার শক্তি হতো না। আল্লাহর কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেয়। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? মুসলমান, এখন আর সেই বসে থাকার দিন নাই। বিড়ালের মতো আওয়াজ দিয়ে লাভ নাই। মুসলমানের আওয়াজ হবে বাঘের মতো, মুসলমানের গর্জন হবে বাঘের মতো। মুসলমানের বাচ্চা যেদিক দিয়ে যাবে সেদিক দিয়ে কাফেরের বাচ্চাগুলো পড়াতে দিতে পারে না। জোরে বলেন ঠিক না ভাই? বাংলাদেশের মুসলমান তাওহীদি জনতা, সামনে বাংলাদেশে আবার একটা সময় এসেছে, আমরা এই বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআনকে বসাইতে চাই। মুসলমান ভালো করে শুনে নেন, এই বাংলাদেশের পার্লামেন্টে যদি আবার কোরআন না বসে, মুসলমান বিগত সময়ে যে লাঞ্ছিত অপমানিত হয়েছে, আবারও সেই অপমানিত হবে। করে বলেন ঠিক না ভাই? আমরা আজকের এই কালীগঞ্জের মাহফিল থেকে বলতে চাই, দল মত নির্বিশেষে আমরা কোন দলকে বুঝি না, আমরা একটাই জিনিস চাই, আল্লাহ কোরআন আল্লাহর পার্লামেন্টে থাকবে। জোরে বলেন ঠিক না ভাই? ইতিপূর্বে আমরা সবাই শাসক দেখেছি, আমরা আর কোন টেন্ডারবাজি, কোন জেনাখর মতখর জেনাখরকে আমরা দেখতে চাই না। আমরা চাই আল্লাহর পার্লামেন্টে আল্লাহর কোরআন বসবে, আল্লাহর কোরআনকে দেশে পরিচালনা করবে। জোরে বলেন ঠিক না? আবার বন্ধুগণ আসেন, অনেক সময় আমরা অনেক কষ্ট করেছি, এমনও দিন গিয়েছে তাফসীর মাহফিল করতে গিয়ে আমরা প্রকাশ্যে শেষ করে দোয়া করতে পারি নাই। ওই জালেমের বাচ্চাদের জন্য পেছন দিক দিয়ে আমাদের পালাইতে হয়েছে। ধরে বলেন ঠিক না বেঠিক? সেদিন আল্লাহ আমাদের পরিবর্তন করে দিয়েছেন, সামনে আবার একটা সুন্দর দিন দিয়েছেন। মুসলমান আমরা বুঝে শুনে এবার এমন জায়গার মধ্যে সিল মারবো, আল্লাহর কোরআন দিয়ে এই দেশটা চলবে। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। ধরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আসলে আপনারা জানেন গত বছরে আমি এই প্রোগ্রামে ছিলাম, তবে ইনশাআল্লাহ গত দিনের থেকে আজকের মাহফিলটা দেখে আমার মনটা ভালো লাগতেছে যে গত থেকে অনেকগুলো মানুষ এখানে আসছে। তার মানে এখনো বোঝা যায় যে আল্লাহর কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক মানুষ দুনিয়াতে আছে। ধরে বলেন ঠিক না ঠিক? এখানে আপনারা যারা আছেন, আচ্ছা বলেন যে আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন না শেষ হওয়ার আগে চলে যাবেন? শেষ পর্যন্ত কারা কারা থাকবেন একটু দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো সংসদে আলো, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ আছেন, আজকের এই শৈলবাড়ি পূর্ব সিংড়িয়া দক্ষিণ কালীডাঙ্গা আল-আকসা নতুন জামে মসজিদ উন্নয়ন কল্পে আজকের এই প্রোগ্রামটি আল্লাহর ঘর উন্নয়ন কল্পে। ধরে বলেন তো কার ঘর? আর ধরে বলেন কার ঘর? মুসলমানেরা কার ঘরে সিজদা করে? মুসলমানেরা কার ঘরে বসে আল্লাহকে ডাকে? মুসলমানেরা মনের একান্ত যে কথাগুলো আছে সব কথায় আল্লাহর ঘরে বসে আল্লাহর কাছে প্রার্থনা করে। আসেন আজকে সেই আল্লাহর ঘরটি উন্নয়ন কল্পে, কারণ 10-এর লাঠি 1-এর বোঝা। আল্লাহ এই পৃথিবীতে মানুষকে ছেড়ে দিয়েছেন, আল্লাহর ঘর বানিয়েছেন। এই ঘরগুলোকে সংরক্ষণ এবং আবাদ করার দায়িত্ব মুসলমানদেরকে দিয়েছেন। আচ্ছা বলেন তো আমার বন্ধুগণ, আল্লাহর ঘরটা উন্নয়ন হোক আমরা সকলে চাই কি চাই না? আর ধরে বলেন চাই কি চাই না? এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, আপনি আমি একদিন শেষ হব, চলে যাব, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরটি থাকবে। ধরে বলেন ঠিক না ঠিক? আজকের এই মাহফিলের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজকে শেষ রজনী। আজকের এই শেষ রজনীতে আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব মাওলানা আব্দুল গনি সাহেব। আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তৈয়বা দান করুক। করে বলেন আমিন।
সভাপতি সাহেব কি এখানে আছে? ছিল, চলে গেছে। আছে না? আজকের মাহফিলে আপনাদের প্রধান অতিথি কিছুক্ষণ আগেই তিনি বক্তব্য শেষ করে চলে গেলেন। আমাদের সকলের পরিচিত মুখ জনাব মাওলানা ওয়াহিদুল্লাহ সালাফি। আজকের মাহফিলে আরো অনেকে অতিথি হিসেবে ছিলেন। পোস্টারে যতগুলো নাম আছে এই নামগুলো করতে গেলে অনেক সময় প্রয়োজন, টাইমের দিকে খেয়াল করতে হবে। ইনশাআল্লাহ এই পোস্টারে যতজনের নাম আছে সবাইকে আমার সামনে যারা বসে আছেন আল্লাহ পাক আমাদের সবাইকে হায়াতে তয়্যিবা দান করুন, জোরে বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, আজকের এই মাহফিলে আমাদের সকলের আশার এবং বসার যেই মুহূর্তে অসংখ্য মানুষ কাম কাজ নিয়ে এখন পর্যন্ত ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছে, জোরে বলেন ঠিক না বেঠিক। যে মুহূর্তে অসংখ্য মানুষ হাসপাতালের বেডে শুয়ে নিজের জীবনটাকে বাঁচানোর জন্য রবের কাছে কান্নাকাটি করতেছেন, জোরে বলেন ঠিক না বেঠিক। আল্লাহ পাক আমাদের সবাইকে দয়া করে মায়া করে ভালোবেসে সুস্থ শরীরে সুস্থ মনে একত্রিত হয়ে আল্লাহর এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা অন্তর থেকে মালিকের দেওয়া জবান দিয়ে সেই রবের কাছে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি, যিনি হলেন আমাদের শাফায়াতের কান্ডারি, যিনি সকল নেতার নেতা, সকল ডাক্তারের ডাক্তার, সকল মাস্টারের মাস্টার। কিয়ামতের ময়দানে যিনি সুপারিশ না করলে আমরা জান্নাতে যেতে পারবো না, সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আসেন পেছনের ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের কি মন খারাপ? পেছনের ভাইরা পরিবার টুকুরের আপনাদের কি মন খারাপ? জোরে কথা বলেন, আপনাদের কি মন খারাপ? যদি আপনাদের মন খারাপ না হয় আমার সোনা মানিকেরা একটু ভেতরে আসেন, আল্লাহর এই জান্নাতের বাগানে বসেন। এখনো অনেক মানুষ আছে জান্নাতের বাগান কি হয় বোঝে না। অনেকে বাইরে থেকে বসে লিপির বোর্ডে জান্নাতের বাগান ওয়াল বেশি দিছে, ওপর ধামা বস্তু এটা কি জান্নাতের বাগান হয়? কোনটা জান্নাতের বাগান? আমার ভাই যারা এখনো বাইরে আছেন, এই যে নাস্তা খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, পান খাচ্ছেন, চা খাচ্ছেন, বন্ধু বান্ধব নিয়ে এত আড্ডা দেন, আমি অনুরোধ করবো এই জীবনটা তো বন্ধু বান্ধবের তল্লায় করে আড্ডা দিয়ে শেষ করে ঠিক না বেঁচে একটাবার আসেন এই জান্নাতের বাগানের ভিতরে। আল্লাহ রাসূল বলেছেন, কোন আমার উম্মত যদি 60 বছর নফল ইবাদত করে আমি যে সব তার আমল নামায় দেব, কোন আমার গুনাহগার উম্মত যদি আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, অপরকে ভয় করে জান্নাত যাওয়ার আশায় আমার জান্নাতের পিণ্ডেলে জান্নাতের বাগানে বসে যায়, আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, ওই 60 বছরের নফল ইবাদতের সওয়াব আমাদের আমল নামায় দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান সময়ের যুবক এরা যে কি বোঝে আমি বুঝি না কিছু, মানে ভালো বোঝে না, মন্দ বোঝে না, ডাইনা বোঝে না, বামও বোঝে না, জান্নাতের বাগানও বোঝে না, জাহান্নামের বাগানও বোঝে না, জোরে বলেন ঠিক না বেঠিক। আমার ভাইরা, আমি আলোচনা শুরুর আগে একটা জিনিস উদাহরণ দেবো, খালি 2 মিনিট দেওয়ার পরে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। নতুন বর বিয়া করে যায়, বলেন তো কি করে যায়? এটা কত নতুন কি করে যায়? বিয়ে করে যায়। বিয়ে করার পরে নতুন বরকে যখন শ্বশুর বাড়ি নিয়ে যায় সেখানে 3 দিন রাখে, বলেন তো কয়দিন? 3 দিন বা 2 দিন, এখন 1 দিন, এখন আর বেশি দিন রাখি চায় না। সতে গেল রাইতে গেল, পরের দিন সকালে চলে এসে ঠিক আছে। তাই এক ছেলে নতুন বিয়ে করে শ্বশুর বাড়িতে বউ ধরে 3 দিন পর্যন্ত আছে, ভালো ভালো খাইছে, আমার সমস্যা কি? গোস্ত মাছ রেডি হয়েছে, যায় দাওয়াতে যায় তাই খাইছে, ঠিক না বেশি? তা খাইতে খেতে কিছু দাবি নেই, মহিলা থাকে না, আমরা ইয়ে কি করে, কি বাবা বর্ষায় বাড়ি যাইবেন না? নাই তাহলে গোস্ত খাইয়েছেন কি ব্যাপার, বাড়ি যাবেন না? আর ছেলে না খাইছে, দেখো আর না থাকে শ্বশুর বাড়ি, আমি আইন করি যাবো, শাশুড় কথা আমার বিদায় দেন, আজকে আমি যাবো, আমাকে রাখার চেষ্টা করে না, ঠিক আছে বাড়ি যেহেতু যাইবেন সব বসে কাছে কমপ্লিট করে দিয়া যখন অটোতে চড়বে, বর আর কইলেন মন করেন যে বর ওই আগের ভাগে যা চলছে, আর কইতে যাইবে তো এখন বাপের বাড়ি থেকে যাইবে তো একটু সময় লাগবে, দেরি হইবে, কারণ বাপের বাড়ি থাকছে তার একটা মায়া মহব্বত আছে না। তা যাইতে যাইতে মার ভালো ধরি কামড়ে, মা তোকে ছাড়িয়ে আমি কেমন করি থাকি মা, আর মাও গালা ধরি কামড়ে বেরি, শিক্ষার কোনো কারণ নাই, আসবি যা মা, কয়েকদিন পর আবার তুমি এসে। তো এইভাবে কান্দা কান্দি চলছে। এই বর এখন কঠোর বসে চিন্তা করেছে, বলে বাবা রে এবার কান্দা কান্দি যায় না, তা ওমা যখন 2 জন মায়ের বেরি কামড়ে,
বড় থেকে নামিয়ে এসে বলছে, মা কামবেন না মা, তোমার বেটি দেখে মোড়ো বেটি সেইটা। ঠিক না বেটি? এটা কথা হইলো, এ সাগর এটা কথা হইলো। আপনার বলেন তোমার বেটি এসে মোড়ো বেটি সেইটা, এটা কথা হয়? তার মানে ভালো বলছে মন্দ বলছেন। আমার বন্ধুরা কিছু ভাই এখনো আসতেছেন, বাবা এত পান আর সিগারেট কেন খাবার লাগবে বাবু? সিগারেটের এই জন্য একদিন আমি রাস্তা দিয়ে যাইছি, এক লোক তামাক বাড়ি পানি বেছে, ওরে বাবা আল্লাহ দেখি আমি ওই জায়গার ধারে রাস্তা বিড়ি মুকুল লাগাইছে, আর এমন করে টানে ছাড়া পানি উঠেছে। তা আমি ওনার ছেলে বললাম, বাবু এটা কে করেছে? আমার আপা। আমি আস্তে করে আগে বললাম, বাবা এটা ফজিলত, আপনি জমি টানেছেন আর পানি তুলেছেন, ব্যাপারটা একটা ফুলেছে আবার লাগাইছে আবার তুলেছে, ওরে বাপু রে। তা আমি আস্তে করে আগে বললাম, এটা কারণ কি? কাছে হুজুর এটা আপনি বুঝবেন না, যত পানি তত স্পিড করে পানি। তো যাই হোক, বাংলাদেশের যুবক গান বাজনা পান সুগরি মদের আড্ডা খেলায়, বন্ধুর আড্ডা খেলা অনেক সময় দেয়। অনেক সময় হয়েছে, আসেন একটু সময়ের জন্য আল্লাহর জান্নাতের বাগানে বসে, এখানে বসে যদি কারো মৃত্যু হয় আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আসেন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এবার বলেন তো এটা কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহ পৃথিবীর সমস্ত মুমিন ব্যক্তিদের, বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমরা যারা এখানে বসে আছি আমরা কিন্তু সবাই মুমিন না, আমরা মুসলমান। ধরে বলেন আমরা কি? আমরা নামের মুসলমান, কিন্তু আল্লাহ বলছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, ইন্না মানে নিশ্চয়, অবশ্যই, 100% গ্যারান্টি, এর ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ আসেন, আল্লাহ পাক যে পবিত্র কোরআন কারীম এই দুনিয়ার প্রত্যেকটা মানুষের উপরে নাযিল করেছেন, বলেন তো সেই কিতাবের ভিতরে, কোরআনের ভিতরে কি কোনো ভুল আছে? না। বলেন কোনো ভুল আছে? বাংলাদেশে আল্লাহর কোরআনকে মাইনাস করে যতগুলো বই লেখা হয়, প্রত্যেকটা লেখক শেষে একটা কথা বলি দেয় যে আমার এই বইতে লিখতে গিয়ে যদি কোনো ভুল বের হয় আমি নিচে নাম্বার দিলাম, আমাকে ফোন দিলে আমি সংশোধন করব। কিন্তু আল্লাহ পাক যে কোরআনুল কারীম পৃথিবীর সমস্ত মানুষের জন্য পাঠিয়ে দিলেন, আল্লাহ শুরুতে বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছে যে এই কিতাবের ভিতরে, ওই বইয়ের ভিতরে, এই কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভুল নেই। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর এই কোরআনের আয়াত সত্য না মিথ্যা? কথা বলেন সত্য না মিথ্যা? এই আয়াতটা আমরা বিশ্বাস করি কি করি না? ইনশাআল্লাহ আল্লাহ বলছে অবশ্যই মুমিনদের দুইটা জিনিসকে আমি ক্রয় করে নিয়েছি, মুমিনদের দুইটা জিনিস আমি কিনে নিয়েছি। সেই দুইটা জিনিস হলো, এক নম্বরে মুমিনদের জান, দ্বিতীয় নম্বরে মুমিনদের মাল। বলেন তো কয়টা জিনিস? একটু কথা বলেন কয়টা? এই দুইটা জিনিস আল্লাহ মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন। এখন বলেন আমরা মুমিন যারা এই দুইটা জিনিস আল্লাহর কাছে বিক্রি করে দিলাম, তার মানে আল্লাহ আমাদের কাছ থেকে এই দুইটা কিনে নিয়েছে। এবার যদি আল্লাহ এই দুইটা জিনিস আমাদের কাছ থেকে কিনে নেয়, এবার বলেন যে মালিক জান আর মালটা ক্রয় করে নিল, এবার কি ওই মালিকের হুকুম মতো চলবো না অন্য কোন নেতার হুকুম মতো চলবো? তাহলে আল্লাহর হুকুম মতো চলবো। ধরে বলেন তো কার হুকুম মতো? এবার আসেন, আল্লাহ বলছে দুনিয়ার মানুষেরা আমি যে তোমাদের জান আর মালটা ক্রয় করে নিলাম, মনে রাখো আমি তোমাদের এই জান আর মালটা এমনি এমনি নিলাম না। আল্লাহ বলছে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি অবশ্যই জান্নাতের বিনিময়ে তোমাদের জান আর মালটা আমি ক্রয় করে নিলাম। যেরকম সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল কালীচন্দ্রের মাঠ থেকে ও মুসলমানেরা, মুমিনেরা, আমি বলতে চাই, বলেন তো আমরা যারা এখানে বসে আছি সেই মালিকের জান্নাতে যাইতে আমাদের মনটা চাই কি চায় না? আর ধরে বলেন চাই কি চায় না? মুমিন হবে যারা, আল্লাহর গোলাম হবে তারা, মুমিন হবে যারা,
আল্লাহর কোরআন দিয়ে তার জীবনটাকে পরিচালনা করবে তারা, মুমিন হবে যারা, মুমিনদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবে, মুমিনরা যেখানে যে অবস্থায় থাকবে নারাই তাকবীর বলে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়বে, ধরে বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ আসেন, আমি দেখো যে আজকের মাহফিলে মুমিন কারা কারা আল্লাহর কাছে জান মাল দিয়েছেন, কিছুক্ষণ পরে বুঝা যাবে, টের পাওয়া যাবে যে অরিজিনালি আল্লাহকে জান মাল গায়ে গায়ে দিয়েছে। একটু পরে বসবো ইনশাআল্লাহ। অনেক বাবাজিরা অনেক ছেলেরা উঠে যাচ্ছে, বাবা ব্যাপারটা কি তোমরা চলে যাচ্ছেন কেন? জান না, যদি কমর লাগে যায় না দাঁড়িয়ে ব্যায়ামটা আবার বসে, কিন্তু বেড়ে যান না, বেড়ে গেলে কপাল খারাপ হইবে, যারা এখনো করেছে ওদের কপাল খারাপ। তো আসেন আমি চলে যাবো আলোচনার দিকে। আল্লাহ মুমিনদের জান মালকে ক্রয় করে নেয় কিভাবে নেয়? আল্লাহ নবীর যুগে আল্লাহর সাহাবীরা যখন ছিল, তারা শুধু তাদের এই অন্তরটাকে সাজানোর জন্য চেষ্টা করেছিল যে আমাদের অন্তরটা কিভাবে আল্লাহর ভয় আমাদের অন্তরে ঢুকে যায়, কিভাবে নবীর ভয় আমাদের অন্তরে থাকে, কিভাবে কবরের ভয় আমাদের অন্তরে থাকে। আর বর্তমান সময়ের মানুষ আমরা যারা, আমরা অন্তর যা হয় হয়, কিন্তু উপরে বাড়ি ঘর, উপরে সুন্দর করে দালান কোঠা জমি জায়গা, এটা সাজানোর জন্য আমরা লেগে পড়ে আছি, করে বলেন ঠিক না বেঠিক? আমাদের দিন নেই, রাত নেই, ঘুম নেই, শুধু একটাই চিন্তা কিভাবে বড় একটা বিল্ডিং করা যায়, বাড়ি করা যায়, করে বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ আসেন, আল্লাহ রাসূল খন্দকের যুদ্ধে যখন যুদ্ধ করার জন্য সমস্ত সাহাবীদেরকে নিয়ে গেলেন, আমার রাসূল তো এমন ছিলেন, রাসূল যুদ্ধ করতে করতে সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করাইতে গিয়ে এমন দিন গিয়েছে রাসূলের 3 দিন 4 দিন পর্যন্ত খায় নাই, অনাহারে ছিলেন। রাসূলের কোমরের ভিতরে ছোট ছোট পাথর বেঁধেছিলেন, এমন হয়ে গেছে রাসূল খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে পরে উপক্রম হয়েছিলেন। আমার বন্ধুগণ, সেই যুদ্ধের ময়দানে, যুদ্ধের ভিতরে আল্লাহ নবীর একজন সাহাবী ছিল, সেই সাহাবীর নাম হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ধরে বলেন তো কি নাম? আরো ধরে বলেন কি নাম? আমার বন্ধুগণ, খন্দকের যুদ্ধের ময়দানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সেই জায়গার ভিতরে রাসূলুল্লাহ যখন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করতেছেন, বাবাজি এখনো যারা বাইরে আছেন, কলিজার টুকরা সোনা মানিকেরা, আসুন বাবা, জান্নাতের বাগানে আসেন, বেহেশতের বাগানে আসেন। বন্ধু, রাজ্যে শেষ হলে কত মানুষের মৃত্যুর আওয়াজ আমার কানে আসে, কত মানুষের মরণের খবর পাওয়া যায়। এমনও তো হতে পারে রে বন্ধু, আজকের এই মাহফিলে তুমি বসতে গিয়া তোমারও মৃত্যু হতে পারে। জোরে বলেন পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আমার বন্ধুগণ, আল্লাহ নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে যখন যুদ্ধ করার জন্য যুদ্ধ করতেছে, বন্ধু বাজান রে, ওই সময়ের ভিতরে আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি 3-4 দিন ধরে না খাওয়া অনাহারে ছিল। নবীজি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের ভিতরে পাথর বেঁধেছিলেন। হঠাৎ করে ও আমার বন্ধু, আল্লাহ নবী যখন ওই জায়গার ভিতরে ক্ষুধার্ত অবস্থায় পড়ে যাওয়ার উপক্রম হলো, পড়ে যাইতেছে, অন্য অন্য সাহাবীরা একটু দূরে 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 ছিল, একটু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছাকাছি ছিল। জাবের শুধু বিশ্ব নবীর দিকে চোখটা তাকাইলেন, দেখে আমার নবী কি করতেছে। হঠাৎ করে যখন নবী আমার পরে যাওয়া উপক্রম হলো, পরে যাইতেছিল, দয়ার নবী মায়ার নবীকে ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে ধরিয়া আস্তে করে বিশ্ব নবীকে ধরলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জাবের বলছে, নবী গো, কি ব্যাপার নবী গো, আপনি পড়ে যাচ্ছেন, কারণটা কি? এবার নবীকে ধরতে গিয়ে বাজান, নবীজির কোমরের ভিতরে ছোট্ট ছোট্ট পাথর বাঁধা ছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে লাগলেন। জাবের ডাকতে বলছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ,
আপনার কোমরের ভিতরে পেটের ভিতরে আমি ছোট্ট ছোট্ট পাথর বাঁধা দেখতেছি নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন আপনি ছোট্ট ছোট্ট পাথরগুলো পেটের ভিতরে বাঁধেছেন নবী গো নবী আমার ডাক দেয় যাবেন রে আজকে 3 দিন 4 দিন হয়ে গেল রে যাবেন আজকে 3-4 দিন ধরে আমি নবীজি আমার পেটের ভিতরে কোনো খাদ্য খাবার যায় না ও যাবেন রে আমি বড় অনাহারে আমি বড় ক্ষুধার্ত যাবেন রে আমার ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না আমি পড়ে যাইতেছিলাম যাবেন এবার আস্তে করিয়া নবীকে যখন বসাইলেন বসার পরে এবার মনে মনে চিন্তা করলেন বন্ধু দেখেন বানান রে নবীর সাহাবীরা নবীকে কেমন ভালোবাসে আল্লাহকে কেমন ভালোবাসে নবীর জন্য তারা জীবনটা দিতেও রাজি আছে যাবে এবার ডাকতে বলছে নবীজি আজকে করে আপনি এই জায়গার ভিতরে বসেন নবীজি আমি যাবেন কথা দিলাম আমি কিছুক্ষণের ভিতরে আমার বাসা যাব আর আসবো নবীজি আমি আজকে যাবে আপনার সমস্ত সাহাবী সহ আমার বাড়িতে একটু খাবারের ব্যবস্থা করবো ধরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধু আর একটু মনোযোগ দিবেন বাজান অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনবেন বন্ধু যাবেন এবার যখন আস্তে করে দূর দিয়ে বাসার ভিতরে চলে গেলেন বাবা বাসার ভিতরে যাওয়ার পর ডাক দিয়ে বলছে বিবি রে ও বিবি আমার শোনো রে বিবি ও বিবি আমি আজকে এমন একজন মানুষকে দাওয়াত দিয়েছি বিবি রে এমন একজন নবীকে আমি দাওয়াত দিয়েছি আসমানের নিচে জমিনের উপরে ওই নবীর থেকে দামি মানুষ আর হয় না জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ মন খারাপ হইল নাকি বাবা আলোচনা চলবে কি চলবে না তোমার আওয়াজ যতক্ষণ আমার আলোচনাও চলবে ততক্ষণ অবশ্যই একটু মনোযোগ দেবে যাবেন এবার ডাকতে বলছে বিবিরে আজকে আমার বাড়িতে এমন একজন মানুষ আসবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বিবিরে দেখো বিবি ঘরের ভিতরে বিবিরে আমি আজকে নবীকে দাওয়াত দিয়েছি সমস্ত সাহাবীদেরকে আজকে আমি দাওয়াত দিয়েছি বিবি তুমি দেখো বিবি ওই নবীর সাহাবীদেরকে নবীকে খাওয়ার মতো আটা বাসার ভিতরে আছে না নাই বন্ধু সাহাবীগুলো শুধু মনে মনে চিন্তা করতো আল্লাহ আজকে যেন আমি আমার বিশ্ব নবীকে তৃপ্তি মতো খাওয়াইতে পারি সমস্ত সাহাবীদেরকে যেন আমি খাওয়াইতে পারি বিবি ডাকতে বলছে স্বামী রে ও স্বামী আমার আজকে আমার বাড়িতে যা আছে রুটি আছে স্বামী এতগুলো রুটি হবে না মাত্র 3টা রুটি হবে ধরে বলেন কয়টা আরো ধরে বলেন কয়টা এবার ওই স্বামী যাবেন এবার ডাকতে বলছি বিবিরে সমস্যা নাই তুমি রেডি করো কিন্তু বিবি ডাকতে বলে স্বামী আমার খালি রুটি আমি কেমন করে বিশ্ব নবীর সামনে দেব না খালি রুটি বিশ্ব নবীর সামনে দেওয়া যাবে না ডাকতে বলছি বিবিরে ও বিবি তাহলে কি করা যায় একটা ব্যবস্থা করা লাগবে রে বিবি আমার বন্ধুগণ ওই জাবরের 2টা সন্তান ছিল ধরে বলেন কয়টা আরো ধরে বলেন কয়টা 2টা সন্তান ছিল রে বাবা একজনের নাম হলো মারুফ বিল্লাহ আর একজনের নাম হলো মাসুম বিল্লাহ কিন্তু ওই জাবরের শুধুমাত্র একটা ছাগল ছিল বা দুম্বা ছিল ডাকতে বলছি বিবি রে ও বিবি আমার বিশ্বনবী তো আজকে আমার বাড়িতে আসবে বিবি ওই ছাগলটা রাখি দিয়া কি করব বিবি রে ওই ছাগলটা সবাই করে দিয়া দেই আর ওই ছাগলের মাংসগুলো ভুনা করো আর তুমি রুটি বানাও আজকে আমাদের নবীর জন্য এই ছাগলটা আমি যাবের কুরবানি দিলাম করে সুবহানাল্লাহ
ছাগল যখন কুরবানি দিবে বাবা, কিন্তু জাবেরের বড় সন্তান ওই জায়গার ভিতরে ছিল না। ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এবার যাবে, ডাকতে বলছে বাবা জলদি করে চলো রে বাবা, কোথায় কোথায় তোমার ছাগলটা কোন জায়গায় আছে বাবা, ছাগলটা নিয়ে আসো। জাবেরের ছোট্ট সন্তান ডাক দিয়ে বলে আব্বু আব্বু ছাগলটা কি করবে আব্বু? জাবের বলছে বেটা রে, আজকে এই ছাগলটা কুরবানি দিব রে বেটা, এই ছাগলটা কুরবানি দিয়ে জবাই করে আজকে আমাদের বাড়িতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বন্ধুগণ আমার জাবের সন্তান এবার আস্তে করিয়া এবার কথাটা শোনার পরে মনটা বড় খুশি হয়ে গেল, আনন্দ হয়ে গেল। ডাকতে বলছে আব্বু আব্বু অনেকদিন হয়ে গেল আব্বু, শুধু আমি বিশ্ব নবীর কথাটা শুনেছি আব্বু, কিন্তু আমরা চোখে কোনোদিন সচক্ষে আমার নবীকে দেখে নাই। ভালোই হয়েছে আব্বু, আপনি ছাগলটা জবাই করে দেন, আর বিশ্ব নবী যখন আসবে আমাদের বাড়িতে যখন দাওয়াত খাওয়ার জন্য আসবে, ও আব্বু আমিও কিন্তু বিশ্ব নবীর সঙ্গে বসে একসঙ্গে দাওয়াত খাবো। ধরে ধরে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আছেন ভাইরা, যদি আপনার বাড়িতে আপনি আজকে হুজুরকে দাওয়াত দেন, কিন্তু দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চা আছে যারা এই বাচ্চাগুলো মনে মনে আশা করে আছে আজকে আমাদের বাড়িতে হুজুর আসবে দাওয়াত খাওয়ার জন্য, দেখবেন যে তারা খাক আর না খাক ওই বাচ্চাগুলো হুজুরের সঙ্গে বসে দাওয়াত খাবে। জামিনের ছোট্ট বাচ্চাটা ডাকে বলে আব্বু চিন্তার কোনো কারণ নয় আব্বু আব্বু আপনি ছাগলটা জবাই করে দেন আব্বু, আর আমার আম্মু সুন্দর করে রান্না করবে, আজকে আমি বিশ্ব নবীর সঙ্গে একসঙ্গে বসিয়া দাওয়াত খাবো। জাবের যখন ছাগলটা কুরবানি দিয়ে দিলেন, কুরবানি দেওয়ার পর ছোট্ট বাচ্চাটাকে বলছে আব্বু তুমি ধরো। জাবের এবার ছুরি দিয়ে যখন ছাগলটা কুরবানি করলেন, আমার বন্ধুগণ কুরবানি করে দেওয়ার পরে সবগুলো কমপ্লিট করার পর বিবিকে বলছে বিবি তুমি এবার বস্তুগুলো ভালো করে রান্না করো, রুটি বানাও। আমি গেলাম বিবি, আমি দয়াল নবী মায়ার নবী বিশ্ব নবীকে এই মুহূর্তে কিছুক্ষণের ভিতরে আমার বাড়িতে নিয়ে আসবো। যাবেন যখন চলে গেলেন বন্ধু, ঠিক ওই সময় ভিতরে ছোট্ট বাচ্চাটা শুধু খেলাধুলা করতেছে, দাঁড়িয়ে আছে, কিন্তু বড় সন্তানটা বাসায় নাই। বড় সন্তানটা জানে না আজকে আমার আব্বা আমাদের ছাগলটা জবাই করেছে। বড় সন্তানটা এবার অন্য জায়গা থেকে আসিয়া কিছু গাছের পাতা নিয়ে আসলেন ছাগলটাকে খাওয়ানোর জন্য। আসার পরে ডাক দিয়ে বলে ছোট ভাই কোথায় কোথায় আমাদের ছোট্ট ভাইয়ের ছাগলটা কোথায় নিয়ে আসো। ছোট্ট ভাই এবার ডাক দিয়ে বলছে বড় ভাই নাই নাই আমাদের ছাগলটা নাই। বড় ভাই বলে কি হয়েছে ভাইয়া? বলছে ভাই রে তুমি তো জানো না, তুমি শুনলে খুশি হবে, আজকে আমাদের বাড়িতে এমন একজন ব্যক্তি আসতেছেন, এমন একজন মানুষ আসতেছেন আসমানের নিচে জমিনের উপরে, এক থেকে দামি মানুষ আর কোথাও নাই। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে আমাদের বাড়িতে আসতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ওই জায়গার ভিতরে বাবা বড় সন্তান এবার ডাকছে বলছে ছোট ভাই রে আমার মনটা শুনে খুশি হয়ে গেল, যাক যাক ছাগল যাক কোনো সমস্যা নাই, আমরা দুই ভাই বসে একসঙ্গে সুন্দর করে বিশ্ব নবীর সঙ্গে আমরা নাস্তা খাবো। কিন্তু আমার বাজার এইদিকে যখন মা জননী রান্না ঘরে রান্না করতেছে, ছোট্ট ভাই এবার মনে মনে চিন্তা করতেছে আমার মার বাবা এতই না নবীকে ভালোবাসে, নবীর জন্য ছাগল কুরবানি দিয়ে দিল। আমার আল্লাহ বলছে মুমিনদের জান মাল আমি ক্রয় করে নিলাম, কিনে নিলাম,
দেখেন বন্ধু মুমিনেরা কিভাবে আল্লাহর জন্য আল্লাহর নবীর জন্য জীবন দেয়। তারা সব সময় প্রস্তুত আছে, কখন আমার আল্লাহ ডাকবে, কখন আমার নবী ডাকবে। নবীর জন্য আমরা জান আর মাল দুইটাই দেওয়ার জন্য রেডি হয়ে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ছোট্ট ভাই মনে মনে চিন্তা করতেছে, বড় ভাইয়ের যেহেতু আমার বাবা ছাগলটা জবাই করে দিয়েছে নবীর প্রেমে পাগল হয়ে, নবীকে ভালোবেসে নবীর জন্য, ভাইরে আমি কি পাবো না রে ভাইয়া? আমার এই জীবনটা বিশ্ব নবীর জন্য কুরবানি দিতে আমি কি পাবো না? পাবো রে ভাইয়া, আমিও পাবো। ছোট্ট ভাই এবারে ডাকতে বলছে, বড় ভাই ও ভাই আমি একটু দেখতে চাই ভাইরে কিভাবে ছাগলটা জবাই করে, আমি একটু দেখতে চাই। আমার আব্বা তো আমাকে শিখিয়ে দিয়েছিলেন, কিন্তু ভাইরে তুমি একটু আমারে শিখিয়ে দাও না ভাই। ও ভাই কিভাবে ছাগলটা জবাই করা লাগবে, দাও না দাও ভাই, একটু আমারে শিখিয়ে দাও। আমার বন্ধুগণ, ওই সময়ের ভিতরে এবার জাবরের ছোট্ট সন্তানটা যখন আস্তে করে জমিনের ভিতরে শুয়ে পড়লেন, বড় ভাই এবার ডাক দিয়ে বলতে, ছোট ভাই রে ও ভাইয়া দাঁড়াও 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 রে ভাইয়া, একটু দাঁড়াও, আমি ছুরিটা নিয়ে আসি ভাইয়া। কিভাবে আমার আব্বা ছাগল জবাই করেছে আমি দেখাই দেব। ছোট্ট ভাই এবার দেখেন নবীর প্রেমে খুশি হয়ে আস্তে করে যখন মাটির মধ্যে স্থির হয়ে শুইলেন। আমার বন্ধুগণ, ঠিক ওই সময়ের ভিতরে বড় ভাই আস্তে করে যখন ছুরিটা নিয়ে আসলেন, আসার পরে যখন ছোট্ট ভাইয়ের গলার ভিতরে আস্তে করে যখন ছুরিটা চালায় দিলেন, ছুরিটা চালা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট ভাইটা আল্লাহর নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জোরে বলেন আমরা গোলাম কার? আরো জোরে বলেন আমরা গোলাম কার? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসক তন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মনসির অমলান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসক তন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মনসির অমলান ইতিহাস বীর গাথা। ইয়া আল্লাহ সারা আমার দিলে, ইয়া আল্লাহ সারা আমার দিলে, নেই তো কারো ভয়, আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জোরে বলেন ঠিক না বেঠিক? জীবনের থেকে ইমানের দাম জানি অনেক বেশি, তবু কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি। জীবনের থেকে ইমানের দাম জানি অনেক বেশি, তবু কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি। ও তোর ওই ইমানের মাঝে আছে, ও তোর ওই ইমানের মাঝে আছে মুনাফিকের গায়। আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জোরে বলেন তো আমরা গোলাম কার? আরো জোরে বলেন আমরা গোলাম কার? আমার বন্ধুরে জাবের রাদিয়াল্লাহু তাআলা দুইটা সন্তান, দুইটা বাচ্চা। বাবাজি ছোট্ট ভাই থেকে তখন বড় ভাই আস্তে করে জবাই করা দেখাই দিয়ে গেলেন। জবাই করা দেখাই দিবার পর
আস্তে করে যখন ছোট ভাই এমন ভাবে রক্ত বের হয়ে গেল, গলাটা কাটা গেল, জবাই হয়ে গেল, রক্ত বের হয়ে গেল, রক্ত যখন বের হয়ে গেল, ছোট ভাই এবার আস্তে করিয়া ওই জমির উপরে পড়িয়া বড় কাটা সুন্দর করে লাফাইতেছে, এমন করে লাফ দিতেছে, রক্তগুলো বন্যা বেয়ে যাচ্ছে, রক্ত দিয়ে জমিনটা লাল হয়ে যাচ্ছে। বড় ভাই এবার এই দৃশ্য দেখার পর আস্তে করিয়া মনে মনে এবার একটা ভয় পাইলেন, আরে এটা কেমন হয়ে গেল, আমি তো ছাগল জবাই করা দেখাই দিতেছিলাম, কিন্তু দেখাই দিতে গিয়া হঠাৎ করে এটা কেমন হয়ে গেল। না না, কিছুক্ষণ পরে তো আমার মা রান্নাঘর থেকে বের হয়ে আসবে, আসার পরে যদি এই দৃশ্য থেকে আমার এখন কি হবে, আমি এখানে থাকবো না, আমি চলে যাব অনেক দূরে আর একটু জায়গায়। এইবার বন্ধু জাবরের বিবি যখন রান্নাঘরে ওই যে রুটি ভাজতেছেন আর গোস্ত রান্না করতেছেন, হঠাৎ করে যখন চোখটা পড়ে গেল বাইরের দিকে, হঠাৎ করে চোখটা পড়ে যাওয়ার পরে হঠাৎ করে দেখতে পায় কেমন জানি রক্তের বন্যা বেয়ে যাচ্ছে, রক্ত বের হচ্ছে, ছোট সন্তানটা এবার জোরে জোরে লাফ দিতেছে, গলা কাটা হারে। মা জননী দেখেন দেখেন বাবাজিরা কেমন তারা নবীকে ভালোবাসে, কেমন তারা নবীর জন্য জীবন দেওয়ার জন্য রেডি। ওই মহিলা আবার কেমন মহিলা রে, এক আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, নবীর ভালোবাসার জন্য কি না করতে পারে। মহিলা রান্নাঘর থেকে যখন বের হয়ে আসলেন, আসার পর দেখতে পেলেন আমার ছোট সন্তানটা আর দুনিয়াতে নাই, ছোট সন্তান আমার জবাই হয়ে গেছে, লাশটা পড়ে আছে, বড় সন্তান সামনে একটু দাঁড়িয়ে আছে। মা জননী গান দিয়ে এবার বলতেছে, বেটা রে বেটা রে, বড় বড় বেটা, এই ঘটনাটা কেমন করে ঘটলো, কেমন করে হয়ে গেল, কেমন করে আমার ছোট সন্তানটা জবাই হয়ে গেল। বড় সন্তান এবার ভয়ের ভিতরে ভয়ে এবার অনুসর হয়ে ছিন্ন ছিন্ন হয়ে মাকে ডাকতে বলতেছে, মা গো মা, আমি ইচ্ছা করি তোমার সন্তানকে জবাই করি নাই, তোমার ছোট্ট বাচ্চাটা বলেছিলেন ভাইরে ভাইরে কিভাবে ছাগলটা জবাই করে একটু আমারে দেখায় দাও। ও ভাইয়া আজকে আমিও চাই রে ভাই, আমি যেন বিশ্ব নবীর প্রেমে আমার মা বাবা যেমন বিশ্ব নবীকে দাওয়াত দিয়ে খুশি হয়েছে, আমি ছোট্ট সন্তানটা ওই বিশ্ব নবীর জন্য আমার জীবনটাকেও আমি কুরবানি দিয়ে দিলাম। করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এবার আসেন বাবা, মা মহিলা কেন্দ্রে মা বোনেরা তোমরা যারা আছো মা, দেখো দেখো মা, ওই জাবের বিবির মতো তোমাদের ঈমানটাকে করা যায় নাকি মা? দেখেন মা কেমন তারা নবীকে ভালোবাসে, নবীর জন্য পাগল হয়ে গেল। জাবের বিবি ডাকতে বলছে, মালিক ও আমার আল্লাহ, মালিক রে আজকে আমার ছোট্ট বাচ্চাটা বিদায় হয়েছে, নবীর প্রেমে জীবন দিয়েছে, ওগো আমার আল্লাহ, এই দৃশ্যটা যেন আমার নবী আমার স্বামী কেউ না জানে, আমার ছোট্ট বাচ্চা চলে যাক, আমার বাচ্চা বিদায় নিয়ে যাবে, আমার কোন দুঃখ নাই, আফসোস নাই, আমার যে আল্লাহ দিয়েছে ওই আল্লাহ দিয়েছে, আমার কোন দুঃখ নাই, কিন্তু আমার সন্তান চলে যাবে রে, আমার নবী যেন অবশ্যই অবশ্যই আমার বাড়িতে আসে দাওয়াত খাওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননী এবার দেখেন আমার বন্ধুরে, একটু মনের সঙ্গে কথাটা চিন্তা করে মনকে বলেন তো মন রে, ও আজকে আমার আল্লাহ কত সুন্দর বাড়ি দিলেন, গাড়ি দিলেন, সন্তান দিলেন, জমি দিলেন, জায়গা দিলেন, সব কিছুর জন্য আমি পাগল হয়ে পড়েছি। আজকে এই মসজিদ উন্নয়ন করবে, আজকের এই আয়োজন মাহফিল, আমার বন্ধুরে
কত বাড়ি, কত টাকা, কত পয়সার মালিক হয়ে গেলাম, অথচ আল্লাহর ঘরটা এখন ওই অবস্থায় পড়ে আছে। আমি এখানে আসার পর দেখলাম বাবা এখন পর্যন্ত একটা প্রস্রাব খানার পর্যন্ত বানা হয় নাই, প্রস্রাব করার মতো জায়গা আমি দেখলাম না। আমার বন্ধুরে নিজের মনকে একটু বলেন, মনে আজকে কোটি টাকা দিয়ে বাড়ি বানাইলাম, গাড়ি বানাইলাম, ঘর বানাইলাম, কিন্তু এই বাড়ি গাড়ি একদিন থাকবে না। আর যে আল্লাহর ঘর উন্নয়নের জন্য আজকের মাহফিল, বলেন তো ওই আল্লাহর ঘর কোনদিন ধ্বংস হবে না? বলেন তো বাবা আল্লাহর ঘর থাকবে কি থাকবে না? আরো জোরে বলেন, থাকবে কি থাকবে না? আমার বন্ধুরে একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন বাবা। দেখেন দেখেন বাবা, নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সন্তানটাকে আস্তে করিয়া সুন্দর করিয়া গোসল দিয়া সুন্দর করে সাদা কাপড়ের ভিতরে ঢাকিয়া রাখলেন। আমার মনকে মনে মনে বললেন, আল্লাহ এই দৃশ্য, এই কথা যেন আমার স্বামীও না জানে, আমার নবীও যেন না জানে। আস্তে করি পরিবার টুকুরা সন্তানটাকে সুন্দর করে খেজুরের কাটা দিয়ে সাদা কাপড় দিয়ে ভেতরে ঢেকে রাখলেন। আর বড় সন্তান, এই সন্তানটা পালিয়ে যাচ্ছে, ভয়ে মায়ের কাছে আসে না। মা ডাক দিয়ে বলছে, বাবা আয়রে সোনা মানে গায়, আমার কাছে আমি তোর কিছুই বলবো না। কিন্তু বাচ্চাটা এবার ভয় পাইল, না জানি আমি যদি আমার মার কাছে যাই আমারে যদি মারে। না না আমি যাব না, আমি এখান থেকে যাব না, আমি একটু সামনের দিকে যাব, পালিয়ে যাব। আমিও মনে মনে নিয়ত করলাম, আমার যে ছোট্ট ভাইটা নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হয়ে গেল রে, আমিও আমার মার কাছে যাব না, আমি ওই উপর থেকে লাফ দিয়া আমার জীবনটা আমি নবীর জন্য কুরবানি করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা ভালো করে শুনে নেন বাবা, যদি আজকে এই মুহূর্তে ভাইয়া ওই নবীর প্রেম যদি আমাদের ভিতরে থাকে, অন্তরে থাকে, তাহলে আমি মনে করব ভাইয়া একজন মানুষ এদিক ওদিক যাবেন না, ওটা বসা করবেন না, জানা এখান থেকে চলে যাবেন। আমি মনে মনে বলবো অবশ্যই অবশ্যই তাদের কিন্তু আল্লাহর নবীর ভয় ভিতরে নাই। কারণ হলো তারা নবীকে আল্লাহকে মানে না, তারা মানে শয়তানকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ ভাইয়েরা আমার, এখানে যারা বসে আছেন বাবা, অল্প সময়ের মধ্যে আমি আলোচনা শেষ করব, একটু মনোযোগ দিবেন বাবা। জাবির বড় সন্তান যখন মা জননে ডাক দিতেছে, বাবা আয় আয় আমার কাছে আয়, আমি তোর কিছুই করব না, মারব না। কিন্তু জাবিরের বড় সন্তান বলছে, না গো মা, আমি আর তোমার কাছে ফেরত যাব না। জাবিরের বড় সন্তান পাহাড়ের উপর থেকে জোরে একটা লাফ দিয়া উঁচু জমিন থেকে নিচু জমিনে পড়ে যাওয়ার পরে বিশাল বড় একটা পাথরের সঙ্গে মাথাটা বাড়ি খাইলেন। মাথা ফেটে রক্ত বের হয়ে ওই জাবিরের দুইটা সন্তান আল্লাহর জমিন থেকে বিদায় হয়ে গেল। মা জননী যখন একটু সামনে গেলেন, যাওয়ার পরে বড় সন্তানটাও মারা গেল, আমার ছোট্ট সন্তানটাও বিদায় নিল। মা ওই অবস্থার ভিতরে আবার মনে মনে নিয়ত করলো, আল্লাহ আমার দুইটা সন্তান মারা গেল, আল্লাহ আমার সন্তানদেরকে আমি বিদায় দেব, কিন্তু তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার বাড়ি থেকে দাওয়াত না খাওয়ায়া বিদায় দেব না। আমার বন্ধুগণ, এরকম ভালোবাসা আমাদের অন্তরে কি আছে? জোরে বলেন বাবা, আছে? যদি একটু মসজিদের উন্নয়নের জন্য ডাকতে হয় যুবক রে, কে আসলে যুবক? আল্লাহর ঘরটা ওইভাবে পড়ে আছে, উন্নয়নের জন্য একটু টাকা পয়সা খরচ করা লাগবে, জীবন দেওয়ার দরকার নাই। কিছুক্ষণ পরে দেখবেন বাবা, অনেকে যারা সারান মানুষ তারা এবার মনে করবে, চলো চলো সত্যবাবু এখন টাকা কালেকশন করবে, টাকা চাবে। আমার বন্ধুরে এই জায়গা থেকে বের হয়ে আল্লাহর এরিয়ার বাইরে যাইতে পারবে না। করে বলেন ঠিক না বেঠে? জাবিরের দুটো বাচ্চাকে মা আস্তে
আস্তি করিয়া সুন্দর করে গোসল দিয়া এদের সাদার ভিতরে সাদা কাপড় দিয়ে যখন ঢেকে রাখলেন, রক্তগুলো পরিষ্কার করে দিলেন, আর মনে মনে বললেন, ওগো আমার মালিক আল্লাহ, এই কথাটা কোনোভাবে যেন আমার স্বামী আর নবী না জানে। আমি আমার সন্তান দুটা বিদায় দিলাম, আমি চাইবো আল্লাহ আমার সন্তান চলে গেছে যা, কিন্তু তোমার নবী সাহাবীদেরকে নিয়ে আমার বাড়িতে যেন দাওয়াত খায়। মা জননী সুন্দর করে বস্তা দুটোকে যখন সুন্দর করে ঢেকে রাখলেন, বাবা আপনারা বিরক্ত হইলেন নাকি? মন খারাপ হইল নাকি? আলোচনা আর একটু চলবে কি চলবে না? জোরে বলেন, চলবে কি চলবে না? মুসলমান আওয়াজ দেন, চলবে কি চলবে না? আমার বন্ধুরে, এই জায়গার ভিতরে যারা বসে আছেন বাবা, একটুখানি নিজের মনকে প্রশ্ন করবেন, মন রে ও মন, আজকে তুমি বোঝো না রে মন রে মন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুমি ইনকাম করো, শুধু দুনিয়ার বাড়ি গাড়ি করার জন্য চেষ্টা করো। তুমি কি জানো না মালিক যখন ডাক দিবে, রব যখন ডাক দিবে, ওই আল্লাহর ডাকে সাড়া দিয়ে সব রেখে আমাকে চলে যেতে হবে। জোরে বলেন ঠিক না বেঠি? যাবে সন্তান মা জননী আস্তি করিয়া যখন ওই জায়গার ভিতরে যখন রেখে রাখলেন, সবগুলো যখন আস্তে করে পরিষ্কার করে দিলেন, কিছুক্ষণের ভিতরে আমার নবী আসলেন। জাবের এবার নবী কিনে আসলেন, সাহাবীদের কিনে আসলেন। এবার জাবের বাড়িতে আসার পরে ডাকতে বলছে আমার বিবি রে, ও বিবি দাও দাও দাও, আমার নবী আসছে, বসতে দাও বিবি, বসার জন্য ব্যবস্থা করে দাও। আমার নবীকে ঘরে নিয়ে যাওয়া হলো, সমস্ত সাহাবীদেরকে যখন বসতে দিল, কিন্তু বন্ধু ওই জাবেরের দুটো সন্তান মারা গেল, শহীদ হয়ে গেল রে। এই ঘটনাটা নবীও জানে না, জাবেরও জানে না। জোরে বলেন জানে? নবীও জানে না, জাবেরও জানে না। কিন্তু নবী আমার যখন সাহাবীদেরকে নিয়ে বসলেন, আমার বন্ধুগণ, এইবার আমি অল্প সময়ের ভিতরে ফিনিশিং দিয়ে দেব বাবা। ঠিক ওই সময়ের ভিতরে যখন নবী আমার বসলেন ঘরের ভিতরে সাহাবীদেরকে নিয়ে, যাবেন এবার ডাক দেয়, দিবি তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো। সব খাবার আস্তে করে যখন আমার নবীর সামনে দিয়ে দিল রে, আমার নবী যখন বিসমিল্লাহ করে লোকমা তুলে মুখের ভিতরে দিবে, কিন্তু জাবেরের দুটা সন্তান যে মারা গিয়েছে, এই ঘটনাটা নবীও জানে না, এই ঘটনা জাবেরও জানে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, জিবরাইল যাও যাও, তাড়াতাড়ি দৌড় দাও, আমার নবীকে একটা সংবাদ দিয়ে আসো রে। আজকে আমার নবী যখন খাবার খাবে, খাবার যখন মুখে দেবে, ওই জাবেরের দুইটা সন্তানকে না নিয়া আমার নবী নাস্তা করতে পারবে না। এই দুনিয়া থাকবে না রে চিরকাল, ওই একদিন তোমার ভাঙবে রে বাজার। এই দুনিয়া থাকবে না রে চিরকাল, ওরে একদিন তোমার ভাঙবে রে বাজার। জোরে বলেন বাবা ঠিক না বেঠি? নবী আমার যখন খাবার মুখে দিবে, ওই সময়ের ভিতরে জিবরাইল আসলেন। নবীজি খান আপনি খাবেন নবীজি, কোনো সমস্যা নাই, কিন্তু একটা বিষয় আমি জানিয়ে দেওয়ার জন্য আসলাম। নবী গো, ওই জাবেরের দুইটা সন্তানকে সাথে না নেওয়া পর্যন্ত এক লোকমা খাবার তুমি মুখ দিতে পারবে না। আমার আল্লাহ বলে দিয়েছে গো, ওই দুইটা সন্তানকে সাথে নিয়ে আজকের নাস্তা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মনের খবর কেউ জানে না, কিন্তু জানে কে? আরো জোরে বলেন কে জানে? আমার বন্ধু
ওই সময়ের ভিতরে নবী আমার ডাক দিয়ে বলছে, যাবে রে, তোমার দুইটা সন্তান আছে রে, যাবে। জি হুজুর, আমার দুইটা সন্তান। কোথায় আছে তোমার সন্তান দুটোকে? তুমি ডাকো। তোমার সন্তান দুটোকে না নেওয়া পর্যন্ত আমার আল্লাহ আমারে খাবার নিষেধ করলো। নবী বলছে, যাবে রে, কোনো ঘটনা ঘটলো না, ঘিরে যাবে। আমি বুঝলাম না আজকে কেন আমার আল্লাহ তোমার উপরে এত খুশি। তোমার সন্তান দুটোকে না নিয়ে আল্লাহ আমাকে খাইতে বারণ করলো। যাও যাও, তাড়াতাড়ি চলে যাও, তোমার দুইটা সন্তানকে ডাক দাও। তখন এবার বলেন তো, শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন না না শুনবেন? শোনার দরকার আছে না নাই? আমি আলোচনাটা ফিনিশিং দেব বাবা, কিন্তু আমি মাঝখানে একটু ব্রেক দিয়ে, আজকে যেহেতু মসজিদ উন্নয়ন করবে, আল্লাহর ঘর যেমন উন্নয়ন করতে হবে, জান আর মাল আজকে আল্লাহ রাস্তায় দিয়ে দেব। আল্লাহ এর বিনিময়ে আমাদের জান্নাত দিবে। বলেন তো বাবা, ওই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? আরো বলে বলেন, চাই কি চাই না? আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার 3 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলেন আল্লাহু আকবার। ও মুমিনেরা, আমি আল্লাহ তোমাদেরকে যেটা রিজিক দিলাম, তোমাদেরকে যেটা সম্পদ দিলাম, সেই রিজিক থেকে তোমরা কিছুটা আমার রাস্তায় দান করো, খরচ করো। তোমরা জানো না এই দুনিয়া একদিন শেষ হবে, এই দুনিয়া আমার একদিন শেষ হবে, বাড়ি শেষ হবে, গাড়ি শেষ হবে, কিন্তু তোমরা যে আমার ঘরে দান করবে, কিয়ামত পর্যন্ত এই দুনিয়া সব শেষ হবে রে, কিন্তু আমি আল্লাহর ঘর কোনদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। বলেন তো বাবা, আল্লাহর ঘর উন্নয়নের জন্য একটু দান করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অনেকের মন খারাপ হয়েছে, আমি কিছুই বলবো না, আছে নাই তোমায় বলবো না, কইলে হুজুর টাকা চাইবে, জোরে পান ঠিকরা রয়েছে। বলেন তো, ওই সম্পদ দেওয়ার মালিককে, গাড়ি নেওয়ার মালিককে দিয়ে ধন্যবাদ। গাড়ি নিতে কতক্ষণ বন্ধু সময় লাগবে না। এই জন্য আমি বলবো বাবা, আল্লাহ নবীর 4 জন সাহাবীর ভিতরে প্রথম খলিফা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর এমন একটা দান করেছিলেন, বিশ্ব নবী চাদর মোবারক বিছিয়ে দিলেন আর বললেন, সাহাবীরা, আমি ওই চাদরের ভিতরে দান করলাম, যাও যাও তোমরা যাও, যারা যতটুকু করো ওই চাদরের ভিতরে দান করো। ওই চাদরের মধ্যে যদি দান করো, আমি নবী কয়ে দিলাম, আমি নবী বলে দিলাম, ওই চাদরে আমার চাদরে দান করলে আমার আল্লাহ মাফ করে দিয়া জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধু সমস্ত সাহাবী যখন দিয়ে দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওটা কোন আবু বকর রে? ইসলামের জন্য সব রকম শেষ হয়ে গেছে, কিন্তু এখন কি দান করবে? নবীর চাদর বিছিয়েছেন। আবু বকর বাড়িতে যাওয়ার পর ডাক দিয়ে বলে, বিবি রে, বিবি রে, আজকে বিশ্ব নবীর চাদর বিছিয়েছে, নবীর চাদরে যদি দান করতে পারি, ও বিবি, নবী বলেছেন ওই চাদরে দান করলে জান্নাতে চলে যাবে, কিন্তু আমি আবু বকর কি দেব? দেওয়ার তো কোনো নাই। যাও যাও বিবি রে, যাও, আমার বাড়িতে যা কিছু আছে সব মিলে একটা টুকরা বান্ধব, আমি এই টুকরাটা নিয়ে যাব বিশ্ব নবীর চাদরে দেওয়ার জন্য। আমার বন্ধুগণ, বাড়ির ভিতরে সম্পদ কার বেশি কার কম আমরা জানি, আমার একমাত্র আল্লাহ জানে, কি জানে না? আবু বকর যখন টুকরা করলেন, কিন্তু দেখেন বাবা, আবু বকরের স্ত্রী কেমন স্ত্রী? আবু বকরের স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী গো, দাঁড়ান গো স্বামী, আজকে আমি বিশ্ব নবীর চাদরে আমি একটু দান করব। স্বামী রে, দান বানান, আমার কাছ থেকে একটু দানটা নিয়ে যান। আবু বকর মনে মনে চিন্তা করলো, আমার বিবি বুঝি মনে হয় কোনো আলাদা ভাবে দান করবে, অন্য কোনো জিনিস মনে হয় আছে, কিন্তু আবু বকরের স্ত্রীর কাছে কিছুই নাই।
আবু বকরের স্ত্রী মনে মনে চিন্তা করলো, আমার স্বামী পুরুষ মানুষ হইয়া বিশ্ব নবীর চাদরে দান করে জান্নাতি হবে, আর আমি কি জান্নাতি হব না? আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে আমি কি জবাব দেব? আবু বকরের স্ত্রী বাড়ির ভিতরে যাওয়ার পরে তার দেওয়ার মতো কিছুই ছিল না, পরনে শুধু একটা কাপড় ছিল। এই কাপড়টা খুলিয়া এবার গর্তের ভিতরে বসিয়া খেজুরের চাটা পড়লেন, আম জানতে বললেন, স্বামী রে একটুখানি আমার কাছে আসি, আমার টানটা নিয়ে যাও, আমি কিন্তু এই অবস্থায় আপনার কাছে যাইতে পারবো না। আবু বকর বলল, বিবি রে কি এমন দামি দান তুমি আজকে করবে রে বিবি, আমি তোমার কাছে নিয়ে দিয়ে আসবো। বলছে, স্বামী আমার কাছে আসো, দানটা নিয়ে যাও। আবু বকরের স্ত্রীর পরনের কাপড়টা আস্তে করে যখন আবু বকরের হাতে দিলেন, আর ডাক্তারি বললেন, স্বামী রে বিশ্ব নবীকে বলে দিও, স্বামী আজকে আবু বকরের স্ত্রী মানুষ, মহিলা মানুষ হইয়া তার পরনের কাপড়টা খুলে তোমার চাদরের ভিতরে দান করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। আবু বকর যখন দানের টুকরা নিয়ে রওনা হয়ে গেলেন, নবীজির দরবারে যখন আসতেছে, বলেন এই দৃশ্য কেউ দেখে নাই, কে দেখেছে বাবা? আরো করে বলেন, কে দেখেছে? আমার আল্লাহ আজকে দানের ভিতরে এমন খুশি হয়েছে আবু বকরের উপরে আর তার স্ত্রীর উপরে। আল্লাহ বলছে, জিবরাইল তাড়াতাড়ি দরুদ দাও, আমার আবু বকর আর তার স্ত্রী আজকে আমার নবীর চাদরে এমন জিনিস দান করেছে, আমি বড় খুশি হয়েছি, আমি খুশি হয়েছি। যাও 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 যাও, ওই আবু বকরের টুকরা আমার নবীর হাতে পৌঁছার আগে আমি আল্লাহ আবু বকরের জন্য জান্নাত থেকে একটা হাতিয়া পাঠাই দিলাম। ধরে সুবহানাল্লাহ। যদি আমার মন থেকে দান করি, কবুল করে কে? ধরে বলেন, আরো ধরে বলেন, কবুল করে কে? আবু বকর দানের টুকরা নিয়ে যখন নবীর দরবারে আসে, জিবরাইল ওই সময় হাজির হয়ে গেল। নবী দেখলেন জিবরাইল হাতে টুকরা নিয়ে আসতেছে। নবী বলছে, জিবরাইল রে কি ব্যাপার, আজকে খেজুরের চাটা পড়িয়া তুমি কেন টুকরা নিয়ে আসতেছে, কারণ কি? জিবরাইল বলে, নবী গো আপনি কি আবু বকরের দানের খবর নিয়েছেন না? আবু বকরের স্ত্রী আজকে এমন আবু বকর আপনার চাদরে দান করেছে, আমার আল্লাহ ওই দানটা আপনার কাছে পৌঁছে দেওয়ার আগে ওই আবু বকরের জন্য জান্নাত থেকে একটা দানের টুকরা পাঠিয়ে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। ও বাবা, এই জায়গায় যারা বসে আছেন, বলেন তো একটু আবু বকরের মতো আমরা দান করতে চাই কি চাই না? আবু বকরের মতো একটু দান করার দরকার আছে না নাই? ও বন্ধু, এতগুলো হাজার হাজার মানুষের সামনে বলেন তো বাবা, এই কোরআন শরীফটা কয় পারা? আরো করে বলেন, কয় পারা? এই কোরআন শরীফ কোনোদিন ধ্বংস হবে না। আপনি শেষ হয়ে যাবেন, দুনিয়া ধ্বংস হবে, আল্লাহর ঘর কোনোদিন ধ্বংস হবে না। হাজার হাজার মানুষের সামনে এতগুলো মানুষের মধ্য থেকে আমি দেখতে চাই, আব্বা 30টা জন আল্লাহর বান্দা কে আছেন বাবা? ও বাবা, আবু বকরের মতো নিয়ত করে, আবু বকর স্ত্রীর মতো নিয়ত করে, আজকে আমি এই জায়গার ভেতরে দেব, এটা আমরা খাওয়ার জন্য চাচ্ছি না। আপনার সব ধ্বংস হবে, আল্লাহর ঘর ধ্বংস হবে না। সময়ের মধ্য থেকে আমি 30টা জন আল্লাহর বান্দা দেখতে চাই, কে আছেন? আম্মা জান বিসমিল্লাহ করে দাঁড় হয়ে মনে মনে নিয়ত করে মনকে বলেন, মন ও বন্ধু বান্ধবের কাছে গেল, আজকে মাহফিল শোনার জন্য যাদের বাড়িতে আত্মীয় আসছে, কত টাকা চলে গেল? 30 পারা কোরআনের জন্য 30টা জন যুবক মুরব্বী বাবার একটু দাঁড়িয়ে নগদ 30 পারা কোরআনের জন্য প্রথম 1 নম্বর পারাটা 1000 টাকা কে আছেন বাবা? এতগুলো মানুষের মধ্য থেকে আমি দেখতে চাই, আমার জীবনে কত টাকা কত কাজে চলে গেল, খাওয়ায় দাওয়ায় অনুষ্ঠানে কাপড়ে চোপড়ে, আমি এতগুলো মানুষের মধ্য থেকে হলো আপনি যেহেতু নগদ 1000 টাকা চাইলেন, আমি আমার নিজের জন্য, মায়ের জন্য, আমার বাবার জন্য আল্লাহর ঘরে দান করলাম। কে আছেন পাগল? 1000 টাকা আমি দেখতে চাই, একটু দূর দিয়ে আমার কাছে আসবেন। আমি সেই মা বাবার জন্য, সেই বাংলার জন্য, মুরব্বীর জন্য মন থেকে দোয়া
পারবো। যদি 1000 না থাকে 500 টাকা হলো। সর্বপ্রথম কে আছেন একটু দেখবো আমি। বাবারে আজকে এখন যদি এখান থেকে বের হয়ে যান, মালাকার মউত আপনার কাছে হাজির হয়ে যাবে। ও বন্ধুরে, একটুখানি মনে মনে নিয়ত করেন, আল্লাহ আমার জীবনে কত টাকা চলে যায়। কি নাম আপনার বাবাজি? আল্লাহ তোমার বান্দা 1000 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও তোমার বান্দার দান। আল্লাহ দান করলো 1000 টাকা। আল্লাহ তোমার বান্দা হজে যাবে, সুস্থ মধুজনে হজে যেতে পারে। আল্লাহ তুমি কবুল করো। দান করলো 1000 টাকা, করবে না জীবনে ঠেকা। আর একজন বান্দা আব্দুল হামিদ, আল্লাহ 500 টাকার নোট দান করলো। দান করলো 500 টাকা নগদ। আল্লাহ দেখাইও জান্নাতের জগৎ। দান করলো 500 টাকা, জীবনে দিও না ঠেকা। আর একজন বান্দা কি নাম? রেহেনা বানো, আল্লাহ দান করলো তোমার বান্দি, বেড়াইবে না কোনদিন কিয়ামতের ময়দানে কান্দি। কোটি টাকার মালিক আল্লাহ বানায়ো, দানের খাতিরে মাফ করিও। আর কে আছেন গো বাবা, একটু আসবেন। আব্দুল জব্বার মেম্বার 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। তোমার বান্দা দান করলো 1000 টাকা, দানের খাতিরে জীবনে রাখিও না কোনো টাকা। যুবক তুমি এখনো বসে আছো ভাইয়া, মায়ের দেওয়া বাড়িতে তুমি আরামে ঘুমাও। ও বন্ধুরে, আজকে তোমার কাছে 500 1000 টাকা কি বড় হয়ে গেল? আসেন বাবা, আসেন বাবা, আগামীকালকে একটু কম নয় খরচটা করবেন। ওই মা বন্ধুকে ভালোবাসিয়া রে, ওই মা অন্ধকার কবর থেকে ডাক দেয়, কোথায় রইলেন আদরের বেটা? বসিয়া একটুখানি আমার জন্য দান করো আসিয়া। আল্লাহ তোমার বান্দা মাহাতা 500 টাকা নগদ করলো দান। আল্লাহ তুমি মেহেরবান। কত টাকা কত পয়সা আমার চলে যায়, আল্লাহর ঘরে দান করিলে পাওয়া যায়। ও যুবক, এখনো বসে আছো কেন রে? যুবক, তোর কপালটা কি এতই পোড়া রে যুবক? আজকে যদি মা বাবার জন্য 500 টাকা না পাইবে, আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করলো। দান করলো নগদ। আল্লাহ তুমি দেখে জান্নাতের জগৎ। তোমার বান্দার নাম হলো শরীফ। আল্লাহ নগদ 500 টাকা নোট। আল্লাহ তুমি জান্নাতের মধ্যে সমস্ত জান্নাতি ফেরেশতা দিয়া কেউ তারে ভর। কোথায় রইলে পানের মা গো বসিয়া? কোথায় রইলে পানের মা গো ঘুমায়া? অনেক দিন হইল আব্বা পাইলাম না তোমার দেখা। আর কে আছেন বাবা? 500 1000। যদিও বলেন হুজুর আমি 500। আল্লাহ আব্দুল হাই সাহেব জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার বান্দা 1000 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করে নাও বান্দার দান। ও যুবক যারা তোমরা এখনো বসে আছো, কেন এত তোমার টাকার মায়া? তুমি কি জানো না রাত্রি বেলায় ঘুমাইলে তোমার মরণ হতে পারে? পকেটের টাকা পকেটে থাকবে রে, তুমি দান করার সুযোগ আর পাইবা না। কত টাকা কত পয়সা চলে যায়, আল্লাহর ঘরে দান করিলে আল্লাহ কোনদিন দিবে না তোমার ভয়। আর কে আছেন গো বাবা? অনেকে বলতে পারেন হুজুর 500 1000 টাকা আমি দিতে পারবো না, কিন্তু আমি 200 টাকা হলো, একটা কোরআনের হাদিয়া হলো 200 টাকা। এই জায়গার ভিতরে থেকে প্রধান মুফাসসিরের আগমন লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। মুফাসসিরের আগমন, শুভেচ্ছা স্বাগতম।
কালীগঞ্জের পক্ষ থেকে লাল গোলাম শুভেচ্ছা, জাসির মাহফিলের পক্ষ থেকে লাল গোলাম শুভেচ্ছা। আমার বন্ধুরা বসে আছে, যদি বলেন হুজুর 500 টাকা দিতে পারবো না, নগদ 200 টাকা একটা কোরআনের মূল্য আমি দেব। ও বন্ধু 200 টাকা কিন্তু পকেটে নাই রে, আয় রে পাগলা, 100 200 100 500 1000 টাকা। আল্লাহ তোমার বান্দির নাম হলো আয়েশা, আল্লাহ নবীর স্ত্রীর নামে না, নবীর স্ত্রীর মতো করলো কাম আল্লাহ তুমি কবুল করে নাও, আশার সঙ্গে মাফ করে দাও। প্রত্যেকটা যুবক একটু পকেটে হাত দিবেন, কেউ বসে থাকবেন না। 500 না পাইলে 200 না পাইলে 300, সর্বনিম্ন হলো 100 টাকা হলো। এখানে যারা বসে আছেন বাবা বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। আব্বা জান অনেকে বাকি হলে দিতে পারেন, হুজুর আমি দিলাম লেখে আমার নামটা লেখেন, এখন দেব না পরে দেব। আল্লাহ তোমার বান্দা, আল্লাহ তোমার বান্দা 500 টাকা